বন্ধুরা, আজকে আবার মাংস নিয়ে নিয়েছি। তোমরা বলতেই পারো আমাদের বাড়িতে মাংস, হ্যাঁ আমাদের বাড়িতে প্রায় মাংস হয়, কারণ আমরা একটু মাংসটা এবং মাছটা দুটো একটু বেশি খাই। খুব কম গেছে যেদিন আমরা মাছ মাংস ছাড়া নিরামিষ খেয়েছি, নিরামিষ হয়। বাট আজকে আবার মাংস হয়েছে, নর্মাল বাঙালি যেরকম কষা মাংস করে বাংলার, সেরকম কষা মাংস আমরা করছি আলু দিয়ে। এটা পাশে ভাত হচ্ছিল, তো সিম্পল যেটা তোমরা সবাই খাও, কষা মাংস আর ভাত। তো আজকে আমাদের কষা মাংস আর ভাত, এবং তার সাথে আর একটা জিনিস হয়েছে, কাঁচা টমেটো। তো তোমরা আগের ভিডিও দেখেছো যে আমাদের বাড়িতে কাঁচা টমেটো খুব করা হয়, তো দেখতে পাচ্ছ কষা মাংস দেখে জিভের জল চলে আসছে, তাই না? আর এই হচ্ছে সেই কাঁচা টমেটো, যেটা হবে আর কি। এটা অনেকটা বেশ মিষ্টি টক এরকম একটা কম্বিনেশনে খেতে হয়, বেশ সুন্দর লাগে। মানে তোমার ফ্লেভারটাকে আরও মুখে জাস্ট বাড়িয়ে দেয়। এবার পালা হচ্ছে মাংস টেস্ট করার। মা আমাকে মাংস কষে একটু দিয়ে দিয়েছে, বলেছে টেস্ট করে দেখতে কেমন হয়েছে, মানে নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না। অনেক সময় একটু ব্যালেন্সের প্রবলেম হতে পারে, তো খেয়ে দেখলাম বেশ ঠিকঠাক আছে। কিন্তু মাকে বললাম যে আজকে ঝালটা খুব কম হয়েছে, মানে যে ঝালটা আমাদের বাড়িতে হয় রান্নায়, সেই ঝালটার তুলনায় আজকে অনেক কম। তো মা বললো যে না, যে একটু ঘরে লঙ্কা কম ছিল, তুই যদি বলিস তাহলে লঙ্কার নিয়ে আয়, লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়ে আয়, তাহলে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাই বললাম না ঠিক আছে, কাঁচা লঙ্কাতে যতটা ঝাল হয়েছে সেটাই ভালো, মানে অর্গ্যানিক্যালি বেস্ট বলে আমার মনে হয়। মানে আমার কাঁচা লঙ্কাটা আমি বেশি প্রেফার করি। আর মাংসটাও খেয়ে দেখলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। বললাম আর 5-6 মিনিট রেখে এরপর তুমি নামিয়ে দিতে পারো। তো বেশ ঠিকঠাকই লাগলো খাওয়ার পর। তোমরা কারা কারা আমার মতো মাংস রান্না করার মানে সময় মাকে বলো যে মা আমাকে একটু কষিয়ে মাংসটা দাও, তো কমেন্টসে অবশ্যই জানিও।